আসসালামু আলাইকুম। কথা বলছি তাসমিম আলম কৃষ্ণা, বিহেভিয়ার অ্যানালিস্ট। বর্তমানে কাজ করছি সেবা থেরাপি সেন্টারে। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে এবিএ থেরাপির ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনগুলো আসলে কিভাবে নিতে হয়, এবং সেগুলো নিয়ে আমরা আজকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, কিভাবে সুপারভিশন নিতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে। আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন, আর যারা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। অনেকেই আসলে অনেক রকম কোয়েশ্চেন করেন ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনগুলো নিয়ে, যে কিভাবে হবে, কতগুলো বোর্ড আছে, সুপারভিশনগুলো কিভাবে দেওয়া হয়, কিভাবে বুঝবো কে কে অ্যাপ্রুভ কন্টেন্ট প্রোভাইডার, কে কে রিয়েল, বা কিভাবে আসলে এটা বোঝা যায়, সেগুলো ইনশাল্লাহ আমরা একটু ডিটেলসে কথা বলবো। আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। যারা যারা এবিএ থেরাপি সার্টিফিকেশন নিয়ে ইন্টারেস্টেড, যারা যারা এবিএ থেরাপি নিয়ে ইন্টারেস্টেড, একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন অথবা শেয়ার করে দিবেন। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু সবাই লাইভটা শেয়ার করে দেন। যারা এসেছেন তারা একটু কষ্ট করে আমাদের সাথেই থাকবেন। আমরা হচ্ছে একটু শেয়ার করছি লাইভটা, সবাই মোটামুটি আসলে ইনশাল্লাহ আমরা লাইভটা স্টার্ট করব। আজকের লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপি সার্টিফিকেশন নিয়ে আমরা ইনশাল্লাহ ইন ডিটেলসে কথা বলবো। অনেকে পার্সোনালি আমাকে নক করেন, আমাদের সেবা থেরাপি সেন্টারে নক করেন যে কিভাবে হওয়া যায় সুপারভাইজার, কিভাবে ইন ডিটেলস সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। আচ্ছা, প্রথমত হচ্ছে এবিএ থেরাপি হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস, যেটাকে সংক্ষেপে আমরা হচ্ছে বিহেভিয়ার থেরাপিও বলে থাকি। তো আমরা অনেকেই সাধারণত এবিএ থেরাপির সার্টিফিকেশন যেটা আছে আরবিটি বা রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ানের সাথে পরিচিত, বাট আমরা অনেকেই এটা হয়তো বা এখনো জানি না যে আমরা আসলে কেউ চাইলে বাংলাদেশ থেকে আর আরবিটি হতে পারবো না। এটা বেশ কয়েক বছর আগেই বাংলাদেশ থেকে সার্টিফিকেশনের প্রসেসটা অফ হয়ে গেছে। তো যারা যারা আসলে এখন বর্তমানে বাংলাদেশ থেকে বিহেভিয়ার থেরাপিস্ট বা বিহেভিয়ার অ্যানালিস্ট হতে চাচ্ছেন, তাদের জন্য আসলে অপশনগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আজকে ইন ডিটেলস কথা বলবো। তাদের জন্য আসলে এখন কথা বলতে গেলে যেটা বলতে চাই, আমাদের জন্য আসলে গুড নিউজ হচ্ছে দুটো বোর্ড অ্যাভেলেবল আছে, কাবা বোর্ড এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন বা আইবিএও বোর্ড। তো কাবা বোর্ডের নিয়ে আসলে কথা বলবো। প্রথমে কাবা বোর্ড থেকে সাধারণত 3 ধরনের সার্টিফিকেশন দেওয়া হয়। একটা হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান, সেকেন্ড হচ্ছে কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার বা সংক্ষেপে কিউএএসপিএস, থার্ড হচ্ছে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট বা কিউবিএ। তো আমাদের এখন একটা এবিএটি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান 40 ঘন্টার একটা ফিজিক্যাল ট্রেনিং রানিং আছে, যেটা খুব সামনেই শেষ হয়ে যাবে। তো নেক্সট আমাদের ট্রেনিং শুরু হবে সামনের মাসের 24 তারিখ থেকে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের কাইন্ডলি নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা জানিয়ে দিব প্রসেসটা। তো নেক্সট অক্টোবর থেকে যে ট্রেনিংটা শুরু হবে সেটা অনলাইন এবং অফলাইন দুটো ভার্সনেই আসলে হবে। তো আপনারা যারা যারা চাচ্ছেন যে অনলাইনে করতে চাচ্ছেন তারা আসতে পারেন, একটু ফ্লেক্সিবল লার্নার হবে। তো অনলাইন ট্রেনিং এর ক্ষেত্রে মূলত আপনি যা যা পাবেন, অনলাইন ট্রেনিং এর ক্ষেত্রে আপনি হচ্ছে ইউটিউব ভিডিওগুলো দেখতে পারবেন যে কিভাবে ইমপ্লিকেশনগুলো হয়, পিডিএফ বই পাবেন এবং অনেক মক প্র্যাকটিস করতে পারবো বোর্ড এক্সামের জন্য কিভাবে হবে সেটা নিয়ে গাইডলাইন পাবেন, কিভাবে বিহেভিয়ার থেরাপিস্ট হওয়া যায় ইন ডিটেলস গাইডলাইন পাবেন ইনশাল্লাহ।
এবং অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান হতে গেলে কাবা বোর্ডের অধীনে সেখানে অনেকেই জিজ্ঞেস করেন যে নন ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারা করতে পারবেন কিনা। প্রথমত হচ্ছে যে কোনো বোর্ডের বিহেভিয়ার টেকনিশিয়ান বা বিহেভিয়ার থেরাপিস্ট হতে গেলে ন্যূনতম যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে ইন্টার বা এইচএসসি পাস। সো যারা যারা যেখানেই থাকেন না কেন আপনারা জয়েন হতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এবিএটি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান হতে গেলে আমাদের আসলে 40 ঘন্টা কোর্স ওয়ার্কের সাথে আমাদের লাগবে হচ্ছে 15 ঘন্টার ফিল্ড ওয়ার্ক। 15 ঘন্টা ফিল্ড ওয়ার্কে আপনাকে আপনার সুপারভাইজার কিছু কাজ দিয়ে দিবেন, সেই সমস্ত কাজগুলো আপনি সেটাকে 15 ঘন্টার 5% করবেন। 5% করে যেটা আসে সেই আওয়ারটা আপনাকে সুপারভাইজারের কাছ থেকে সুপারভিশনের মাধ্যমে নিতে হবে। তো অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আপু সুপারভিশন আসলে কিভাবে নেয়। সুপারভিশন নেওয়ার প্রসেসটা হচ্ছে আপনি আপনার বাচ্চার সাথে ডাইরেক্ট যে কাজটা করছেন সেই কাজটা আসলে আপনি ইউটিউবে ভিডিও, মানে ইউটিউবে না, ক্যামেরায় ভিডিও করবেন। ক্যামেরায় ভিডিও করে উইথ প্যারেন্টসের রিটেন পারমিশন যে আমি আমার এই সেশনটা আমার সুপারভাইজারকে দিয়ে দেখাবো, তিনি আমাকে ফিডব্যাক দিবেন যে কোথায় কোথায় আমি ইমপ্রুভ করতে পারি। সো এইভাবে করে আসলে তারপর আপনি আপনার সুপারভাইজারের সাথে বসবেন যে কিভাবে আসলে আরো বেটার করা যায়। তো অ্যাটলিস্ট 45 মিনিট করতে হবে একটানা ভিডিও, কারণ একদম 45 মিনিট না করলে আসলে বোঝা যায় না, ফিডব্যাকগুলো দেওয়া যায় না। অনেকেই আছে শর্ট শর্ট ভিডিও পাঠায় 5 মিনিট 10 মিনিট, 5 থেকে 10 মিনিট কাজ দেখে আসলে বোঝা যায় না। লম্বা লম্বা ভিডিও হলে তখন খুব ভালো মতো বোঝা যায়, ফিডব্যাকটা সুন্দর মতো দেওয়া যায় যে ঠিক মতো আপনি আসলে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি সবকিছু বুঝে ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছেন কিনা এটা আসলে বোঝা যায়। তো কাবা বোর্ডের যেটা আছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান বা এবিএটি, এটাই আবার সেম আর একটা বোর্ড থেকে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন বা আইবিও বোর্ড থেকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আইবিটি বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট। তো আপনারা হচ্ছে আইবিটিও হতে পারবেন আমাদের একটা ট্রেনিং এর মাধ্যমেই 40 আওয়ার্সের, কারণ মোটামুটি সামান্য কিছু পার্থক্য আছে, মূলত মেইন ব্যাপারগুলো অনেকটা একই, 80% সিমিলার। সো আপনারা এবিএটি এবং আইবিটি দুটো সার্টিফিকেশন কিন্তু একটা 40 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। যারা অনলাইনে কোর্স করছেন তারা যদি সিলেক্ট করতে চান যে না আমি এবিএটিতে যাব না, আমি শুধু আইবিটি চাচ্ছি, আপনারা সেটাও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। অনলাইনের ক্ষেত্রে এই সুবিধাটা আছে। তো সেক্ষেত্রে আপনি এবিএটির ক্লাসে যা যা পড়ানো হবে ইফ ইউ ওয়ান্ট আপনি ওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে অনলাইনের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে অপশনটা নাই। ফিজিক্যাল ট্রেনিং এ আমরা আসলে দুটো সার্টিফিকেশনই দিব, একদম হাতে কলমে রোল প্লে করে করে ইনশাল্লাহ আমরা সার্টিফিকেশনের গুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। তো ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট হতে গেলে যে জিনিসগুলো লাগে সেটা নিয়ে এখন ইনশাল্লাহ ডিটেলস কথা বলবো। সেটা হচ্ছে প্রথমে আপনাকে বোর্ড থেকে রেজিস্ট্রেশন করতে হবে $120 দিয়ে। রেজিস্ট্রেশন করার পরে আপনি বোর্ড দ্বারা অ্যাপ্রুভড 40 আওয়ার্স ট্রেনিং করাচ্ছে এরকম কারো কাছ থেকে 40 আওয়ার্স ট্রেনিং করার পরে ওরা যে সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেটটা আপনাকে বোর্ডে আপলোড করতে হবে। সার্টিফিকেটটা আপলোড করার পরে আপনার নেক্সট যে কাজটা থাকছে সেটা হচ্ছে আপনার লাগবে 300 ঘন্টার ফিল্ড ওয়ার্ক। 300 ঘন্টার ফিল্ড ওয়ার্কে আপনার হচ্ছে 5% সুপারভিশন লাগবে 300 ঘন্টা। তো ওইভাবে করে আসলে আইবিও বোর্ডে আমাদের ওইটা জমা দিতে হয়। আপনার সেম আপনি সেশন রেকর্ড করে আপনার সুপারভাইজারকে দেখাবেন এবং তারপরে হচ্ছে আপনি কাজ করবেন। আচ্ছা, একজন আপু আমাদেরকে কোয়েশ্চেন করেছেন যে বাচ্চার মা হিসেবে কোনটা করতে পারি নিজের বাচ্চার সাথে কাজ করার জন্য। আপু, বাচ্চার মা হিসেবে আপনাকে আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি থেরাপি নেন, একদম অনেস্টলি। কারণ হচ্ছে আপনি যদি, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আপু, আমাদের এটা 5 নম্বর ব্যাচ রানিং, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আপু, আমার নিজেরও বাচ্চা আছে, নিজের বাচ্চার সাথে 100% প্রফেশনাল হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এবং এটা একই সাথে কিন্তু আনইথিক্যাল, নিজের বাচ্চার সাথে আমাদের বোর্ডগুলো থেকে কিন্তু আনইথিক্যাল, যেখানে আমরা অ্যাজ এ প্রফেশনাল আমাদের ইথিক্সের দিক থেকে আমরা পরিচিত কারোরই বিহেভিয়ার থেরাপি দিতে পারি না, পরিচিত কোনো ক্লোজ ফ্রেন্ড বা কোনো নোন কোনো আত্মীয় স্বজনের বিহেভিয়ার থেরাপি দিতে পারি না। সেখানে নিজের বাচ্চার সাথে বিহেভিয়ার থেরাপি করলে আসলে এটা কতটুকু ইথিক্যাল হবে এই জায়গাটা আসলে ডিফিকাল্ট। আর 40 আওয়ার্সে আমরা শুধুমাত্র থিওরিটিক্যাল দিকগুলো কভার করব। থিওরিটিক্যাল দিক কভার করে আপনি যদি আপনার বাচ্চার সাথে কাজ করে আবারও নিতে চান, সেখানে ইমোশনাল একটা ব্যাপার স্যাপার থাকে। খুব ভালো হয় আপনি যদি এবিএ থেরাপি নেয়ার পাশাপাশি আপনাকে কেউ গাইডেন্স ধরে ধরে দেখিয়ে দিচ্ছে, তারপরে আপনি বাসায় প্র্যাকটিস করেন, ইটস ফাইন। বাট পুরোটা আপনি শুধু 40 আওয়ার্স করে বাচ্চার সাথে একা একা কাজ করবেন, এটা আপু ইজ ভেরি হার্ড এবং ভেরি ডিফিকাল্ট। সো আশা করি আপনি আমার জায়গাটা বুঝতে পেরেছেন, আমি আসলে যেটা বলতে চাচ্ছি। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম 300 ঘন্টার ফিল্ড ওয়ার্কের পরে হচ্ছে আপনার দুটো ক্যান্ডিডেট স্কিল টেস্ট লাগবে।
তো অনেকেই আছেন যারা আমাদেরকে কোয়েশ্চেন করেন যে ক্যান্ডিডেট স্কিল টেস্ট কি, এটা কিভাবে হয়। ক্যান্ডিডেট স্কিল টেস্ট মূলত বা সংক্ষেপে এটাকে বলা হয় সিএসটি। ক্যান্ডিডেট স্কিল টেস্ট করতে হলে আপনাকে জানতে হবে যে আপনার সুপারভাইজার আপনাকে কিছু কাজ দিবে, যে আপনি এই কাজটা করে আমাকে দেখান। এবং আমার রিমাইন্ডার ইথিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা নিজের বাচ্চার সাথে কিন্তু কাজ করতে পারবো না, আপনাকে অন্য কোনো বাচ্চার সাথে কাজ করতে হবে। কারণ নিজের বাচ্চার সাথে 100% প্রফেশনাল হওয়া যায় না। আপনি নিজের বাচ্চার সাথে অবশ্যই কাজ করবেন, সেটা ততটুকু বাউন্ডারি রেখে। কিন্তু এবি এর যে ব্যাপারগুলো আছে ওটা একজন প্রফেশনাল হেল্প ছাড়া আপনি শুধু 40 আওয়ার্স করে যদি বলেন আপনি নিজের বাচ্চার সাথে কাজ করবেন, তখন আপু আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি হিতে আরো বিপরীত হয়। যার জন্য আমি এই মুহূর্তে এটা ডিসকারেজ করি আসলে প্যারেন্টসরা যখন আমাকে বলে। তবে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে ওদের ভবিষ্যতে প্যারেন্টদের জন্য ছোট ছোট ট্রেনিং এর আয়োজন করা, যাতে আমরা ওই ব্যাপারগুলো আরো কিভাবে ব্রেকডাউন দেওয়া যায়, থিওরিটিক্যাল ব্যাপারগুলো, এবং কিভাবে আরো ইমপ্লিকেশন করা যায় সেটা আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো বা নিয়ে আসার চেষ্টা করবো। তো যেটা বলছিলাম, ক্যান্ডি স্কিল টেস্ট থেকে আপনার সুপারভাইজার আপনাকে কিছু কাজ দিবেন, যে আপনি হচ্ছে আপনার বাচ্চার সাথে এই কাজগুলো একটু করে দেখান। এখানে সুপারভাইজার দেখবেন যে আপনি ঠিক মতো ডাটা নিতে পারছেন কিনা, আপনি বাচ্চার ইন্টার ট্রায়ালে একটা কাজের মাঝখানে আর একটা মাঝখানে কতটুকু ব্রেক দিচ্ছেন, বাচ্চাকে কাজের পরে ঠিক মতো পুরস্কার দিতে পারছেন কিনা, আপনি হচ্ছে ঠিক মতো ম্যাটেরিয়ালস অর্গানাইজ করে রাখতে পারছেন কিনা যখন দরকার হচ্ছে, আপনি ইন ডিটেলস অ্যাকচুয়ালি সব কিছু দেওয়া হবে, আপনি বাচ্চার মনোযোগ আসার পরে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিনা, এগুলো সব কিছু সুপারভাইজার দেখে আপনার দুটো ক্যান্ডি স্কিল টেস্ট হবে, এটাকে আপনার পাস করতে হবে। দুটো ক্যান্ডি স্কিল টেস্ট পাস করার পরে আপনার 4টা কন্টিনিউইং এডুকেশন লাগবে। কেউ যদি চায় যে আমি 4টা কন্টিনিউইং এডুকেশন আগে দিব তারপরে 40 আওয়ার্স করবো, কোনো সমস্যা নেই। কিন্তু ক্যান্ডিডেট স্কিল টেস্টটা মূলত আমি সবাইকে রিকোয়েস্ট করি 300 ঘন্টার পরে করতে। কারণ হচ্ছে 300 ঘন্টায় তো আপনার ভিডিও দেখে আপনার সুপারভাইজার ফিডব্যাক দিবেন যে এভাবে কাজ করেন ওভাবে কাজ করেন। তো এই ফিডব্যাকগুলো নিয়ে নিয়ে আসলে এটা আমাদের প্রফেশনালদের জন্য সুযোগ নিজের ভুলগুলো শুধরে আরো নিজেকে গড়ার। আপনি যখন ফিল করবেন যে না আমি এখন রেডি, তখনই ক্যান্ডিডেট স্কিল টেস্ট দেওয়া ভালো। কারণ আমাদের দেশের অনুপাতে এবিএ থেরাপি একদমই নতুন একটা প্রফেশন, সো এখানে ভুল হবেই, এটা মাথায় রেখেই আসলে আমাদেরকে কাজ করতে হবে। তো এভাবে করে আপনি 4টা কন্টিনিউইং এডুকেশন লাগবে, এবং আমরা সেবা থেরাপি সেন্টার থেকে আমরা প্রত্যেক মাসেই 1 ঘন্টার হোক 2 ঘন্টার হোক কন্টিনিউইং এডুকেশন রাখছি। যেমন আমাদের নেক্সট একটা হবে অক্টোবরের 3 তারিখে, বাচ্চার সাথে কিভাবে খেলবো। প্যারেন্টসরা যারা আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই শর্ট ওয়ার্কশপগুলো সিইউ ইভেন্টগুলো আগে অংশগ্রহণ করে দেখেন যে এবিএ থেরাপিটা আপনি আসলে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নিয়ে অ্যাপ্লাই করতে পারছেন কিনা। যদি আপনি 1-2 ঘন্টা নিয়ে আপনার মনে হয় যে না আমি এই জিনিসটা বুঝতে পারছি, তারপরে আপনি 40 আওয়ার্সের চিন্তা করেন। কারণ যদি এমন হয় যে 1-2 ঘন্টাই আমার জন্য অনেক বেশি লোড হয়ে যাচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না, তখন কিন্তু 40 আওয়ার্স করে এবং ওই জিনিসটা ইমপ্লিকেশন করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমাদের অক্টোবরের 3 তারিখে আসলে বাচ্চার সাথে কিভাবে এবিএ থেরাপি থেকে আমরা পেয়ারিং করি সেটা নিয়ে একটা ওয়ার্কশপ হবে। যারা যারা আপনারা অংশগ্রহণ করবেন তারা একটা সিইউ সার্টিফিকেট পাবেন বা কন্টিনিউইং এডুকেশন। যেই কন্টিনিউইং এডুকেশন সার্টিফিকেট সাবমিট করতে হয় আইবিও বোর্ডে বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশনের বোর্ডে। এবং যারা প্যারেন্টসরা আছেন তারা ছোট্ট ছোট্ট ওয়ার্কশপগুলো করে আগে দেখেন যে আপনারা হচ্ছে সেই ছোট জিনিসটা কতটা ইমপ্লিকেশন করতে পারেন। যদি ফিল করেন যে না আমি পারছি, তারপর আস্তে আস্তে করে আসলে বড় দিকে যাওয়া ভালো। এটা আমার পার্সোনালি হচ্ছে একটু রিকোয়েস্ট। কারণ একবারে 40 আওয়ার্স করে অনেকেই আছে বলে যে আপনি 40 ঘন্টা হচ্ছে 100 ঘন্টার সমান, 40 ঘন্টা অনেক ডিফিকাল্ট, যার জন্য এই রিকোয়েস্টটা করা। এবং তারপরে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্টের পোর্শন গেল। তো আমরা হচ্ছে নেক্সট ইয়ারের জানুয়ারি মাসে সুপারভাইজারের ট্রেনিং স্টার্ট করব, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিসের সুপারভাইজার ট্রেনিং বা এবিএ থেরাপির বিহেভিয়ার অ্যানালিস্টের ট্রেনিং, যেটার আন্ডারে আসবে কাবা বোর্ডের কিউএসপিএস বা কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার। যেখানে আমরা এখন তো 40 ঘন্টার কোর্স করছি, যেখানে কিউএসপিএস এর কোর্স ওয়ার্কের টাইম হচ্ছে 188 ঘন্টা, যেটা মূলত আসলে সত্যিকার অর্থে 10 মাস থেকে 1 বছর লেগে যাবে। এবং একই সাথে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট আইবিও বোর্ডের একদম গ্র্যাজুয়েশন লেভেলের যে সুপারভাইজার সেটা, এবং কাবা বোর্ডের মাস্টার্স লেভেলের যে সুপারভাইজারের কোর্স কিউবিএ সেটাও শুরু হবে। এবং দুটোর জন্য বা কিউবিএ বলতে আমি বোঝাচ্ছি কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, এবং দুটোর জন্যই আপনার লাগবে হচ্ছে 270 ঘন্টা, যেটা টাইম মোটামুটি আমরা ধরে রেখেছি 12 মাস থেকে 15 মাস। এটা আসলে শুরু করলে বুঝতে পারবো, কারণ মাঝখানে অনেকগুলো গ্যাপ যাবে, ঈদ আছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের কোর্সটা শুরু হবে জানুয়ারি থেকে। আপনারা যারা যারা কোর্সগুলোতে ইন্টারেস্টেড তারা কাইন্ডলি 01965286 153
আমি নাম্বারটা আবারও বলছি 0196528615 এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এবং আপনি কি এবিএ থেরাপি সুপারভাইজারের কোর্সটা করতে চাচ্ছেন, নাকি 40 আওয়ার্স অনলাইনে করতে চাচ্ছেন, নাকি 40 আওয়ার্স অফলাইনে করতে চাচ্ছেন, নাকি হচ্ছে শুধু ছোট ছোট ট্রেনিংগুলো করতে চাচ্ছেন, আমাদেরকে নক দিলে আমরা আপনাকে ইন ডিটেলস গাইডলাইন দিব যে কিভাবে আসলে সামনে আগানো যায়। আর সেবা থেরাপি সেন্টার থেকে মূলত আমরাই প্রথম বাংলাদেশে যারা হচ্ছে দুটো বোর্ডেরই সবগুলো সার্টিফিকেশন দেওয়ার জন্য আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। যেমন ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশনের আইবিটি থেকে আইবিএ পর্যন্ত, মানে বিহেভিয়ার থেরাপিস্ট থেকে বিহেভিয়ার অ্যানালিস্ট লেভেলে ট্রেনিং করানোর জন্য আমাদের পারমিশন আছে। ঠিক তেমনই কাবা বোর্ডের এবিএটি থেকে একদম কিউবিএ মানে মাস্টার্স লেভেল পর্যন্ত ট্রেনিং করানোর আমাদের পারমিশন আছে। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কাইন্ডলি 0196528615 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা যারা যারা ইন্টারেস্টেড, ছোট ট্রেনিং হয় 1 ঘন্টার প্রত্যেক মাসে শুরু শুক্রবারে, এবং হচ্ছে আমাদের 40 আওয়ার্সের ট্রেনিং একটার পর একটা আলহামদুলিল্লাহ রানিং আছে, এবং এর সাথে অ্যাড হবে এবিএ থেরাপি সুপারভাইজারের ট্রেনিং। যারা যারা ইন্টারেস্টেড আছেন নক করবেন। এখানে হচ্ছে আপনাদের মাস্টার্স যদি থাকেন তাহলে কাবা বোর্ডের কিউবিএ করতে পারেন, এবং যদি শুধু গ্র্যাজুয়েশন থাকে তখন সেক্ষেত্রে আপনারা আইবিও বোর্ডের হচ্ছে আইবিএ হতে পারবেন এবং কিউএসপিএস হতে পারবেন কাবা বোর্ডে। সো এটা ছিল আমাদের মোটামুটি আজকে লাইভের টপিক। যারা যারা লাইভ দেখেছেন অনেক ধন্যবাদ। যদি মনে করেন এই লাইভটা আপনার জন্য এতটুকু হলেও উপকার হয়েছে, কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন সবার সাথে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে লাইভে কোয়েশ্চেন করতে পারেন, আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা যারা লাইভটা দেখেছেন যদি মনে করেন যে লাইভটা একটু হলেও উপকার হয়েছে, অবশ্যই অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করবেন যে আসলে আপনাদের আর কি কোয়েশ্চেন আছে। আচ্ছা, আশা করি এখন পর্যন্ত আর কারো কোনো কোয়েশ্চেন নাই। যারা লাইভটা মিস করেছেন কাইন্ডলি রেকর্ডিংটা চেক করলে সব পেয়ে যাবেন যে কিভাবে আসলে এবিএ থেরাপির সার্টিফিকেশনগুলো নিতে হয়, কিভাবে সুপারভিশন নিতে হয়, এবং আমাদের ট্রেনিংয়ের শিডিউলগুলো আমরা ইনশাল্লাহ বলে দিলাম সুন্দর করে। তো যাদের যাদের কোয়েশ্চেন আছে আরও পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের সেবার পেজে নক দিতে পারেন। আমরা অলওয়েজ আছি আপনাদেরকে হেল্প করার জন্য। এবং আমাদের এখানে সেবা থেরাপি সেন্টার থেকে আমরা মূলত শুধু বিহেভিয়ার থেরাপি নিয়েই কাজ করি। বাংলাদেশে খুব কম সেন্টারই ফিজিক্যালি বিহেভিয়ার অ্যানালিস্ট অ্যাক্টিভ আছেন, যার মধ্যে আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরে সেবা থেরাপি সেন্টার একটা, যেটা মিরপুর 2-তে অবস্থিত। যদি আপনার বাচ্চার আচরণগত কোনো সমস্যা থাকে, যেমন বসতে না চাওয়া, ধৈর্য না ধরা, অপেক্ষা করতে না পারা, তারপর হচ্ছে মারামারি, কান্নাকাটি, স্কুলে ফ্রেন্ডশিপ করতে না পারা, নিজের জিনিসটা না চেয়ে নিজেকে হিট করা বা অন্যকে হিট করা ইত্যাদি জাতীয়, বা হাইপার হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, এই ধরনের বিহেভিয়ার থেরাপি আমরা দিয়ে থাকি সেবা থেরাপি সেন্টারে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা কাইন্ডলি 013009711022 এই নাম্বারে ডাইরেক্টলি ফোন করবেন থেরাপি শিডিউলের জন্য। আমরা ইন ডিটেলস বলে দিব। এছাড়াও আমাদের এবিএ বেসড প্রি স্কুল চালু করছে আমরা অক্টোবর থেকে, যেটা শুরু হবে আসলে 3 জন বাচ্চা দিয়ে। তো যারা যারা ইন্টারেস্টেড কাইন্ডলি আমাদেরকে নক করবেন। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের মনে হয় লাইফটা আপনাদের উপকার হয়েছে প্লিজ শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।